এখন বলছে যে না, এখন আগে অন্য ক্যান্ডিডেটদের খবর দিতে হবে, অর্থাৎ ওরা বিজেপিকে খবর দেবে, নইলে নাকি ঢুকতে পারবো না। মানে কি? আমরা এসছি, আমরা চোখের ওপর দেখতে পাচ্ছি ব্যালট নিয়ে কাজ হচ্ছে। উনি কি করে বললেন লোক ঢোকেনি? লোক ঢুকেছে, এই স্ক্রিনটা তো ওনাদের, এই 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 ঘরটা তো ভেতরে রয়েছে। আমরা সেটা গিয়ে দেখতে চাইছি যে আমাদের এবার দেখাও যে এখানে তুমি সিলটা খুললে কি করে, তাহলে আমাদের লোকদের সামনে বলা হলো না কেন? যদি তুমি এখন বিজেপিকে খবর দিচ্ছ, তাহলে তখন তুমি আমাদের এজেন্টদের খবর দিতে পারলে না? আমিও ধরেছি, আমাদের ইলেকশন এজেন্টদের খবর দিতে পারলে না যে আমরা খুলবো এবার এসো। আমি আর ডক্টর শশী পাঁজা যখন ঢুকতে যাচ্ছি, তখন বলা হচ্ছে যে বাকি ক্যান্ডিডেটদের এখন খবর দিতে, না হলে আমাদের দেখানো যাবে না। এটা তো করার আগে সর্বদলীয় সমস্ত রাজনৈতিক, প্রথম কথা, একটা সিল্ড স্ট্রং রুম, তার ভেতরে এই দৃশ্যটা হচ্ছে কি করে হচ্ছে, আর যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা বা আমাদের এজেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? একটা রুটিন শেষ মুহূর্তে মেল করেছে, তখন আমাদের লোকেরা এখানে ছিল। 4টে থেকে এটা হওয়ার কথা, 3:30 3:20 নাগাদ এরা জানাচ্ছে, কিন্তু তখন আমাদের লোকরা এখানে। এবার এটা কি হচ্ছে আমরা তো জানি আমাদের লোক আছে, অথচ তাদের বলা হচ্ছে না, ওটা আলতো করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার যখন যোগাযোগ হচ্ছে তখন বলছে না, ওটা তো আমাদের বলেনি। এবার দেখা যাচ্ছে ওখানে লোক খুলে ভেতরে কাজ হচ্ছে। এবার ওনারা বলছেন না, প্রথমে বলছেন ভেতরে কাজ হচ্ছে না। এবার দেখা যাচ্ছে তো আপনাদের এতে কাজ হচ্ছে, আমাদের কর্মীরা দেখে। আমি দেখে খবর করেছি। আচ্ছা আপনারা দেখুন সিল রুমে লোক ঢুকে কাজ করছে। ये जो यहाँ पर हो रहा है, ये खुदीराम अनुशीलन केंद्र है, स्ट्रांग रूम है, सील स्ट्रांग रूम, किंतु लेकिन इसका अंदर में कुछ लोग काम कर रहे हैं। हम और डॉक्टर शशि पांजा हम अंदर जाने चाहते हैं, लेकिन वो लोग परमिशन नहीं दे रहे। अभी बोल रहा है कि दूसरा कैंडिडेट को भी बुलाना चाहिए। अरे दूसरा कैंडिडेट, ये क्या इन्विटेशन का बात है? कैसे आया, क्यों काम हो रहा है? वो बोल रहा है अभी पोस्टल बैलेट सेग्रीगेशन हो रहा है। ठीक है, सेग्रीगेशन हो रहा है, लेकिन प्रॉपर टाइम में हम लोगों को तो इन्फॉर्म करना चाहिए। हमारा आदमी सुबह से यहाँ पर था, उसको नहीं बताया, लास्ट मोमेंट में वो मेल कर सकते हैं। तो अभी जब हम लोग आ रहा है, अभी घुसने नहीं दे रहा है, तब ये सेंट्रल फोर्स बोल रहा है नहीं, अंदर घुसने नहीं दूंगा। এটা কি নির্বাচন কমিশন গণতান্ত্রিক অধিকার, এরকম একটা অভিযোগ যখন 100% প্রার্থী রয়েছে, আমাদের নির্বাচনী এজেন্ট অয়ন চক্রবর্তী রয়েছে, ডক্টর শশী পাঁজা আমাদের শ্যামপুকুরের প্রার্থী রয়েছে। আমরা বলছি আমরা ভেতরে ঢুকতে চাই, আমরা দেখতে চাই, সেন্ট্রাল ফোর্স ঢুকতে দিচ্ছে না। আর সিইও বলে যাচ্ছেন যে ভেতরে কাজ হচ্ছে না। আরে ভাই, আপনার এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনার সিসিটিভি লাইভ স্ট্রিমিং হচ্ছে, লাইভ স্ট্রিমিং আপনি দেখতে পাচ্ছেন, ওখানে ভেতরে কাজ হচ্ছে, অথচ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ব্যালট গুলো বলা হচ্ছে পোস্টাল, সত্যি পোস্টাল কিনা আমরা জানি না, কোথা থেকে এসছে আমরা জানি না, এর সোর্স কি একটাও দেখা যায়নি, আমরা জানি না। তাহলে এটা হচ্ছেটা কি? ঢুকতে পারে না, যেই ঢুকুক সেটা তো ট্রান্সপারেন্সির সঙ্গে জানাবে, এবং আমরা সবাই আসা অব্দি তো ওয়েট করব। দাদা একটু আপনি কথা বলছিলেন, ভিতর থেকে ওরা কান লাগিয়ে শুনছিল। দেখুন, আপনি বাইরে ছিলেন গেটে, ওরা কান লাগিয়ে শুনেছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলেঘাটা প্রার্থী করলেন। আমরা ইতিমধ্যে কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে আছি, যেখানে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে যেখানে দেখতে পাচ্ছি উপস্থিত আছে, এই মুহূর্তে তারা এখানে সরেজমিনে এসছেন বিষয়টা জানার জন্য। এখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে একটা মহিলা আমাদের ঢোকার কোনো ব্যবস্থা হলো? স্যার ওসি স্যার বলতে পারবেন। ওসি স্যার কই? আমরা কি দাঁড়িয়ে থাকবো এখানে? ম্যাডাম যেটা বললেন, বাকি ক্যান্ডিডেট যদি না আসে, বাকি মানে তো আপনারা বিজেপিকে নিমন্ত্রণ করছে। তথাকথিত মেল পেয়েছে, তারপরে যদি মেল করে থাকেন তাহলে তো বাকিরাও পেয়েছে। আপনি আজকে এখন তাদের ফোন করতে পারছেন, কই আমাদের তো ফোন করেননি, ডক্টর পাঁজাকে তো ফোন করেননি। আমাদের তো আমরা ক্যামেরা দেখে বলছি বিষয়। চলো বসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ ইতিমধ্যে সামনে বসে পড়ে আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন।
ঢোকার ব্যবস্থা করুন। তিনিও বসে পড়েছেন এই গেটের সামনে। যতক্ষণ না এই গেট খুলে তারা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবেন না। আপনাদেরকে দেখাচ্ছি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রশিদ রাজা, তিনি আছেন বেলেঘাটার প্রার্থী এই মুহূর্তে যিনি শ্রমরুমের ভেতরে ঢুকে গেল টেলিভিশনের খুবই শেষ তাদের দাবি এবং তারা দুজনেই এই মুহূর্তে যা পরিস্থিতি রাজ্য রাজনীতিতে কিন্তু একরকম মোড়কে সঙ্গে অয়ন চক্রবর্তী এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবং বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ এখানে কোন কোন কেন্দ্রে আছে? এখানে বসে পড়েছে ধর্নায় বসেছেন তারা। এটা গতকাল থেকেই আমরা দেখছি, পেপার সিল থেকে আরম্ভ হয়েছে, থেকে আরম্ভ হয়েছে। এইবারে কেন ইলেকশন কমিশন কম সিল পাঠিয়েছে? সমস্ত সিলে এবার কম সিল পাঠিয়েছে, তাদের প্রেসাইডিং অফিসার্সরা করছে। আপনার সিইউ সিল হবে, কন্ট্রোলিং ইউনিট, বিইউ সিল হবে, আপনার ভিভিপ্যাটে দুটো সিল দিতে হয়, তাহলে 3টে সিল এলে নতুন, আপনার 4 নম্বর সিল এলো না কেন? আমরা পুরনো সিল দিয়ে সিইউটাকে সিল করছি। সিইউতে থেকে তো রেজাল্টটা বেরোবে, সমস্ত বিইউতে যে বোতাম টেপা হলো সেটা তো সিইউ থেকে রেজাল্টটা পড়বে। তাহলে ভিভিপ্যাটে দুটো কাল থেকে ওটাতে অস্বচ্ছতা, আজকে এখানে এসে আমরা তো প্রার্থী, আমরা প্রার্থী। আর যদি ইলেকশন কমিশন দাবি করে থাকে যে তারা একটা মেল পাঠিয়েছে যে এই কাজের জন্য স্ট্রং রুমের ভিতরে কাজ হবে, তাহলে সেই ভিত্তিতে আপনারা আসুন, আমরা এসছি। এবার কাজ আমাদের ডাউট হচ্ছে, তাহলে এবার ঢুকতে দিচ্ছে না। समस्त पार्टी ओराव तो सीईओ आप लोगों को बोला है कोई अंदर में नहीं है, ये सिविल स्ट्रांग रूम है, तो कोई अंदर में नहीं है या है, ये तो बाहर में वो इलेक्शन कमीशन का जो लाइव स्ट्रीमिंग हो रहा है सीसी कैम में, तो आप देखिए वहाँ पर कुछ लोग काम कर रहे हैं अंदर में, और हम लोगों का कोई रिप्रेजेंटेटिव नहीं है, वो काम कर रहा है। पूछने के बाद वो बोल रहा है पोस्टल बैलेट सेग्रीगेट कर रहा है। अच्छा ठीक है, लेकिन वो किधर से आया, सोर्स क्या है, वो तो नहीं क्लियर किया। और हम कैंडिडेट है, हम लोग को क्यों बिठाए रखा है? जब बोल रहे हैं कि आप लोग को बोला गया 4 बजे के बाद से ये काम हो रहा है, आप लोग आइए, तो हम लोग तो आए, तो हम लोग को क्यों बैठा के रखे? सब एक संग आएंगे क्या? वो लोग को 4 नहीं, हम लोग आया है, डॉक्टर आया है, मैं वो 2 कैंडिडेट है, और अभी वो बोल रहा है वो अभी दूसरा कैंडिडेट को इनवाइट कर रहा है, भाजपा को खबर देने जा रहा है। अगर मेल है तो मेल है, लास्ट मोमेंट में आप मेल भेजा है तो हम लोग आ गया है, लेकिन हमको घुसने नहीं दे रहा है। हमारा पास जो ऑर्डर है वो घुसने नहीं दे रहा है। अभी बोल रहा है दूसरे कैंडिडेट को बोलिए, अरे दूसरा कैंडिडेट को रिस्पॉन्सिबिलिटी हम क्यों लेंगे? आप लोग डैमेज अगर कर रहे हो वो तो हमारा कर रहे हो, आपको भाजपा का डैमेज नहीं कर रहे हो, तो वो क्यों आए? उसको चिंता नहीं है। जिसका चिंता है वो है, जिसके वोट पड़े हैं उसको चिंता है कि हमारा बक्सा लेके कोई भाग न जाए, हमारे बक्से में कोई मैनिपुलेशन ना हो, तो हमको क्यों नहीं दिखाया जा रहा? मेल में बोलते हैं 4 बजे के बाद आओ, 3 मेल मिलता है आखिरी वक्त पे। हम लोग के लड़के लोग एजेंट लोग सुबह से हैं, फॉर्म ए लेने के लिए है, 3 बजे तक थे, तब क्यों नहीं बोला गया तो आपका ये काम शुरू होने वाला है? There is no transparency in the entire process. हमारा पूरा टीम इधर पे था, सुबह से 3:30 बजे तक था, उसको नहीं इन्फॉर्म किया ये होने वाला है, वो जस्ट उसका पहले एक मेल भेज दिया। तो क्या इंप्रेशन क्या है? हम जानते हैं, हमारा पूरा टीम इधर है,
टीम का पास कम्युनिकेशन नहीं है। जब कम्युनिकेशन हो रहा है, हम यहाँ पर आंखें देख रहे हैं, वहाँ पर काम चल रहा है, सीईओ बोल रहा है कोई काम नहीं चल रहा है, और लाइव स्ट्रीमिंग वहाँ पर हो रहा है। अंदर में लोग अगर सील्ड है तो अंदर में क्या हो रहा है, क्या काम हो रहा है, और काम जो हो रहा है उसका तो तस्वीर बाहर में है लाइव स्ट्रीमिंग का। अगर थोड़ा ये बैलट पोस्टल बैलट के साथ काम हो रहा है, हमारा क्वेश्चन है जो पोस्टल बैलट को लेकर जो काम कर रहा है जो आदमी, वो कौन है। दूसरा, ये पोस्टल बैलट आया किधर से, स्क्रीन में उसका सोर्स का कोई रिकॉर्ड नहीं है। स्क्रीन में देखा जा रहा है अंदर में काम हो रहा है, बैलट फुल के काम हो रहा है, लेकिन वो बैलट आया किधर से, इसका कोई वीडियो, इसका कोई सोर्स वो स्क्रीन में नहीं है। इसीलिए स्ट्रॉन्ग रूम लॉक मीन स्ट्रॉन्ग रूम लॉक। तो कल रात को हमारे एजेंट्स जो লক করেছে, কালকে রাত্রে তো লক করেছে, রাত্রে মানে 3:30 4টের সময় এখান থেকে বেরিয়েছে, স্ট্যাম্প গালা ইত্যাদি মেরেছে, তাহলে ওইটার উদ্দেশ্যটা কি? আমি একটা স্ট্যাম্প মেরে দিলাম। हमारा जो स्ट्रॉन्ग रूम है, सब ईवीएम भरने के बाद उसको हर पॉलिटिकल पार्टी का एजेंट स्टैम्प करता है कि हाँ ये लॉक हो गया। तो ये जो दरवाजा फिर खुल रहा है उसका खबर, और ये खोलने वाली बात आप समझ रहे हैं ना कितना इम्पोर्टेंट है। तो उसको बंद जो किए हैं और उसको फिर खोल रहे हैं, इसमें तो फर्क है। देयर इज इम्पोर्टेंट, दिस इज अ वेरी मैटर ऑफ ग्रेव इम्पोर्टेंस। देखिए, आज अभी हम लोग आया है यहाँ पर 2 कैंडिडेट हैं, डॉक्टर खंजा है, मैं हूँ। तो अभी जब हम सुनना चाहता है, अभी वो लोग बोल रहा है दूसरा कैंडिडेट को, अदर कैंडिडेट्स को खबर देने के लिए। तो अगर खबर देना था तो पहले सबको खबर दे के एक साथ क्यों नहीं बुलाया। শুনুন না, এটা প্রশ্ন করছি দিদি, আপনারা কখন জানতে পারলেন যে এরকম স্ট্রং রুম খুলে দিয়ে? এটা একটা শুনুন, আমাদের টিম, আমাদের এজেন্টরা, তারা সবাই কিন্তু বিকেল 3:30 অবধি ছিলেন। তাদের বলা হয়নি যে 4টের সময় খোলা হচ্ছে, ফলে আমরা সবাই জানি যে আমাদের লোকেরা আছে, যাই যাই হবে এখানে আছে। এবার একটা চুপচাপ শেষ মুহূর্তে মেল পাঠিয়ে দিয়েছে যে 4টের সময় খোলা হবে। এবার আমরা তো জানি আমাদের লোকেরা এখানে আছে, কিন্তু তাদের বলাই হয়নি, তাদের সব এখান থেকে চোখ সরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি খুলে নিয়েছি। এবার যখন আমাদের যোগাযোগ হচ্ছে, যখন কমিউনিকেশনটা হচ্ছে, আমরা যখন বলছি তোমরা ছিলে, বলছি না আমাদের বলেনি, আমি বলছি কি আমরা জানি তোমরা ওখানে। এবার আমরা ছুটে আসছি, শশীদি আসছেন, আমি আসছি, এবার আমাদের ঢুকতে দিচ্ছে না। তো তাহলে এখন ভেতরে লোক রয়েছে, ভেতরে লোক আছে। কুণালদা যে আর বললেন তার থেকেই বলি, যদি আমাদের ঢুকতে দিচ্ছে না কি অন্য পার্টিদের জানাবে বলে, তাহলে যখন 4টের সময় খুললে, আমাদের যখন দেখলে কোনো পার্টি ছিল না, কোনো পার্টি রিপ্রেজেন্টেটিভ ছিল না, তাদেরই লজিকে আমার প্রশ্ন, তাহলে তখন ফোন করেননি কেন যে আমরা তো খুলছি, আপনারা কেউ নেই? তাহলে আমরা দুজন এখানে যখন বসে আছি, আমাদের এই চুক্তিটা কেন দেওয়া হচ্ছে যে অন্যরা আসুক তখন আমরা সবাইকে নিয়ে যাব? কেন তাহলে চুক্তিটা গেল না? বসে আছে, আমাদের ঢুকতে দিচ্ছে না, এখন নেমন্তন্ন করে পাঠাচ্ছে বিজেপি ক্যান্ডিডেট। আমরা 4:30 পরে তো ক্যামেরাতে মুভমেন্ট দেখছি, ক্যামেরা নাম্বার 17 এ মুভমেন্ট, তারপরে তো আসলে আমাদের লোকেরা ইলেকশন কমিশনের এই স্ক্রুটিনির কাজে 3:30 4টে অবধি তো এখানেই ছিল, ফলে তাদেরকে জানানো হয়নি যে এখানে আবার ওই মেশিন খোলা হবে। এবার শেষ মুহূর্তে একটা করে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে, রুটিন ওরা হরবকত মেল পাঠায় নানা রকম। এবার তাতে আমাদের কি ধারণা হচ্ছে, আমাদের ধারণা হচ্ছে আমাদের টিম ওখানে আছে, অথচ টিমকে এটা বলা হয়নি। এবার যখন টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদের সঙ্গে টিমের যোগাযোগ হচ্ছে, তখন ধরা পড়ছে এটা আনগার্ডেড। এবার শশীদি ছুটে আসছে, এবার আমরা আসছি, আপনার বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে। ওদিকে সিইও বলছেন স্ট্রং রুম সিল্ড, ওখানে কাজ হচ্ছে না। আরে লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের ক্যামেরায় হচ্ছে, আপনারা দেখুন ওখানে কাজ হচ্ছে। এবার ধরুন বলছে যে ওই পোস্টাল ব্যালটের কাজ হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি পোস্টাল ব্যালটেই হয়, নিচে রেখে দেবো, তো তাহলে সেই পোস্টাল ব্যালট গুলো এলো কোথা থেকে?
এলো কোথা থেকে, তো তার তো কোনো সোর্স ভিডিও ক্যামেরায় নেই। এই বিষয়টা হচ্ছে যে জিনিসটা ট্রান্সপারেন্টলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে জানানো হয় না। কত গুরুত্বপূর্ণ আপনার স্ট্রং রুম আপনাকে ঘুরতে হচ্ছে একটা কাজের জন্য, সেটা সমস্ত পার্টিগুলোকে জানাতে হবে। আর যখন দেখলেন কোনো পার্টি ছিল না, তাহলে খুললেন কেন? এখন কেন বলছেন যে ওরা আচ্ছা খুললেন না, আপনি যদি দেখেন কোনো পলিটিক্যাল পার্টি নেই তাহলে খুলতেন না, আর যদি বলে থাকেন না জানিয়েছি তাহলে আমরা এসছি বা ঢুকতে দিচ্ছে না, এই চিচ্ছারিতাটার মানে কি? আপনাদের যদি এরকম যে আজকের এই অভিজ্ঞতা হলো, যে ঘটনা ঘটলো, এর আগেও কি ইলেকশন হয়েছে, সেরকম কি কোনো রেকর্ড এর আগে কখনো আমরা শুনিনি, আমরা এর আগে কখনো শুনিনি যে স্ট্রং রুম সিল্ড কোনো পলিটিক্যাল পার্টির লোক নেই ভেতরে বসে কাজ করছে, এটা হতে পারে না। হাতে হাতে ব্যালট ঘুরছে ভেতরে। বলো না, জোরে বলো। প্রত্যেকটা কাজের সময় এখানে প্রত্যেকটা ব্যাপারে ওনারা একটা চাইছেন যে এখানে প্রেজেন্ট, আমরা সেই প্রেজেন্ট ছাড়া ওনারা ভেতরে লোক ঢোকালেন কি করে? কারা ঢুকেছে? এরা কারা? তাদেরও তো কোনো আমাদের কাছে ইনফরমেশন নেই। এরা কারা? এই লোকগুলো কে? কোথা থেকে এলো? ভারতবর্ষের বিভিন্ন নির্বাচন অভিজ্ঞতা, তাই তো আমরা প্রথম থেকে বলেছি এটা মহারাষ্ট্র, দিল্লি কিংবা হরিয়ানা মডেল বাংলা হবে না, বেঙ্গল মডেল হবে, এখানে ওই মডেলটা হবে না, যার জন্য সন্দেহ চোখে আমরা দেখি। মানে কি গ্যারান্টি আছে? আপনি আমাদের বলা হচ্ছে পোস্টাল ব্যালট, ওটা ঠিক ওই স্ক্রিনে দেখতে পাচ্ছি লোক ভেতরে আছে কনফার্ম, বাট ওটা যে পোস্টাল ব্যালট, ওটা যে অন্য ব্যালটকে ওরা ডিস্টার্ব করেনি সেটা আমরা বুঝবো কি করে? স্ট্রং রুম খোলা মানে আমাদের থাকতে হবে। এবং ওটা যে অন্য জায়গা থেকে ছাপ মেরে আনা ব্যালট বিভিন্ন কেন্দ্রের জন্য সেগ্রিগেশনের নাম করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, এটাই বা বুঝবো কি করে? কারণ যে ব্যালটে কাজটা দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং এ, তার সোর্সটা কিন্তু ওই ভিডিওয়ে দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা যদি স্ট্রং রুম থেকেই বের করা হয় তাহলে কোথা থেকে বার করা হলো সেটা দেখা যাচ্ছে না। একখানা লোক বসে আছে, বাক্স খুলছে আর ব্যালটগুলো হাতে হাতে ঘুরছে। আমরা না এই জন্য আমরা পুরো সিসিটিভির এই রেকর্ডিংটা দাবি করেছি, কখন ঢুকলো সেখান থেকে দাবি আমরা রেখেছি। আমরা দেখলাম, তারপরে আমরা প্রশ্ন করব, তারপর আমরা এখানে মাটিতে বসে প্রতিবাদ করব, অপেক্ষা করব কখন তারা ঢোকাবেন। এইভাবে কিন্তু নির্বাচন চলতে পারে না। গতকাল মানিকতলা কেন্দ্রে শ্রেয়া পান্ডে তিনি স্ট্রং রুমে গিয়ে দেখেছিলেন যে সিল করা ইভিএম নয়। আজকে আপনারা এই জিনিস দেখছেন, তাহলে কি এবার গণনায় আপনারা বড় কারচুপির আশঙ্কা করছেন? ওখানে এবারে তো অন্যবার যেটা ইভিএম এর উপর যে আরেকটা সিল হয় তার ব্যবস্থাও তো রাখেনি, এবার তো সেই ব্যবস্থাটাও রাখে। আমাদের তো পুরনো কমিশনিং এর সময় সিলটা আমাদের কালকে ইউজ করতে হয়েছে, যেহেতু ওদের কাছে এই ব্যবস্থাটা ছিল না বলে। আমরা অনেক রাজনৈতিক সচেতন, অনেকগুলো নির্বাচন করি, স্বচ্ছভাবে করতে হবে। 4টে সিলের জায়গা 3টে আসবে, পুরনো সিল ব্যবহার করতে হবে। মেশিনগুলোকে আমরা গার্ড করার যে জায়গা কতটা, আমরা এটা কি নির্ভরশীল ব্যাপারটা হলো, ব্যাপারটা কি আর আমরা সেই জায়গা আনতে পারছি যে আমরা কনভিন্স না সবকিছু ঠিক আছে? আমরা কনভিন্স নই, প্রত্যেকটা সন্দেহের মধ্যে দিয়ে আসছে। আরে এরা কোথায় গেলেন ইলেকশন দিদি, কমিশনের আরেকটা লোকেরা? ব্যাপার, পোস্টাল ব্যালট খোলার সময় সেখানেও তো নিশ্চয়ই দুতরফা লোক থাকতে হবে। পোস্টাল ব্যালট খোলার সময়তেও আরে আজ স্ট্রং রুমের সিল খুলে লোক ঢুকছে, লোক থাকবে না? যদি এখন আমরা এসেছি, আমাদের বলা হচ্ছে অন্য ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, তো তাহলে যখন কেউ ছিল না তাহলে স্ট্রং রুমটা খোলা হলো কেন? আপনাদের যে ওরা ব্যাখ্যা দিচ্ছে পোস্টাল ব্যালট, সেটার প্রেক্ষিতে জিজ্ঞেস করছি। গতকাল আজ ভোরে বন্ধ করলো স্ট্রং রুম, তখন প্রত্যেকটি এজেন্ট পলিটিক্যাল পার্টির স্ট্যাম্পটা মেরে গেছে। তাহলে ওই স্ট্যাম্প মারার কাগজ যখন সিল খুলছেন, সকলের উপস্থিতি তো দরকার, প্রত্যেকেরই তো উপস্থিতি দরকার। কিন্তু জোড়াসাঁকোর ক্যান্ডিডেটের এজেন্ট দুটো বলে জোড়াসাঁকো জোড়াসাঁকো বিজয় ওঝার বিজয় আপনার নাম কি? উপাধ্যায়ের বিজয় বিজয় উপাধ্যায়। বিজয় উপাধ্যায়ের এজেন্ট। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ তার নির্বাচনী এজেন্ট, মুখ্য নির্বাচনী এজেন্ট চক্রবর্তী রয়েছেন। জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়ের এজেন্ট রয়েছেন। আমাদের পুরো টিম ইনক্লুডিং এজেন্ট 3:30 4টে অব্দি তো এখানেই ছিল, ওরা তখন বলেনি যে এটা খোলা হবে। এবার আমরা সবাই জানি আমাদের টিম আছে, এরপর খোলার আগে একটা করে মেল পাঠিয়ে ছেড়ে দিয়েছে, ফলে আমরা তো জানি আমাদের লোক আছে। এবার যখন দুপক্ষের কমিউনিকেশন হলো তখন আমরা আবিষ্কার করলাম যে এটা কেউ কাউকে বলেনি। এবার
এবং তারাও তো যখন 4টের সময় খুললেন তখন তো দেখলেন কোনো পার্টির প্রতিনিধি নেই, তাহলে তারা ফোন করলেন না কেন কিংবা পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করলেন না কেন? একই কথা বারবার, যখন কেউ নেই তখন তো এদেরকে বললেই হতো এখানে যারা ছিলেন কি ক্যামেরার কাছে কে আছে, নির্দিষ্ট প্রতিনিধিদের তো নেওয়া যাবে। Without any witness, আপনি খুলে দিলেন, আমরা without any witness, আপনারা স্ট্রং রুম খুলেছেন, উইদাউট এনি উইটনেস আপনারা ব্যালট বাক্স থেকে ব্যালট বার করেছেন এবং সেই ব্যালট ওখানে যারা আছে তাদের হাতে ঘুরছে। ওখানে কারা আছে আমরা জানি না, কারণ চেহারাটা পরিষ্কারভাবে আইডেন্টিফাইড হচ্ছে না, বাট এটা বোঝা যাচ্ছে কয়েকজন লোক মাটিতে বসে হাতে হাতে ব্যালট ঘুরছে। পরিষ্কার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও রয়েছিল ওখানে আপনারা সিসিটিভি ফুটেজটা দেখুন, আর ওটা ওদেরই বসানো সিসিটিভি। এবং দেখতে পাচ্ছেন সরাসরি ইলেকশন কমিশনকে এর ব্যাপারে অবহিত কুণাল ঘোষ সব এবং বলা হয়েছে কুণাল ঘোষের নির্বাচনী এজেন্ট অয়ন চক্রবর্তী এবং জোড়াসাঁকো কেন্দ্রের মেলে কি পাঠানো হয়েছিল? আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছিল? মেল করে কি বলা হয়েছিল? মেল করে বলা হয়েছিল খোলা হবে, আসতে পারেন, কিন্তু তখন তো আমাদের লোকেরা এখানে আছে, ফলে যে কোনো প্রার্থীরই, আর সেটা করা হচ্ছে আধ ঘন্টা আগে, ফলে ওটা তার সঙ্গে সঙ্গে আসা সম্ভব না। এদিকে আমাদের লোকেরা আছে, তাদের একটা শব্দ বলা হয়নি, তাদের আমরা তো একটা শব্দ 3:30 অবধি আজকে এখানে প্রসেসের মধ্যে ছিলাম। এবার সরিয়ে দেওয়া হয়েছে। এবার যখন আমাদের পক্ষে দেখা হচ্ছে তখন আবিষ্কার হচ্ছে যে এরকম একটা গ্যাপ করে দিয়েছে। এবার যখন আমরা আসছি তাহলে আমাদের ঢুকতে দিচ্ছে না, তাহলে তোমরা জানালে কেন? তা জানার পর তো এসছি, তাহলে তোমরা ঢুকতে না দিয়ে ভেতরে কিছু লোক কাজ করছে কি করে? তারা কারা? এই ব্যালট গুলো সত্যিকারের ব্যালট না অন্য জায়গা থেকে যোগ করা হচ্ছে? সেগ্রিগেশনের নামে এই ব্যালট কোথা থেকে? ব্যালটের সোর্স কি? সেইটা তো ওখানে নেই স্ক্রিনে। স্ক্রিনটা আপনারা দেখুন, ইলেকশন কমিশনের এবং কি স্ক্রিনে দেখা যাচ্ছে হাতে হাতে ব্যালট ঘুরছে? আপনারা দেখুন দেখা না, যাচ্ছে। বাইরে থেকে আপনারা দেখুন না, আপনারা সাধারণ মানুষকে আপনি দেখাচ্ছেন। নিজেও দেখতে পাবেন, যান এখন দেখতে পাবেন। শুনুন না, মেলটা কটা নাগাদ করেছিল? মেলটা কটা নাগাদ করেছিল আপনারা? কখন? 4টে। আমাদের লোক 3:30 অবধি এখানে ছিল, মানে মাঝখানে গ্যাপে। ওরা মেল করেছে 3:20 যখন আমরা জানি যে এখানে রয়েছে, অথচ এখানে কাউকে বলা হয়নি। শুনুন, ওরা এত মেল 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 করেছে করবেন না, 3:30 ওই এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন যদি ওরা দেখে যে নেই, মেলের অবধি চালানো, মেলের করেছেন, প্রতিনিধিদের থাকতে বলেছেন, যখন দেখেছেন যে কোনো প্রতিনিধি ছিল না তাহলে পরে নির্দিষ্টভাবে যোগাযোগ করা হয়নি কেন যে আপনাদের প্রতিনিধিদের পাঠিয়ে দিন? আর যেখানে এজেন্টরা এখানে ছিলেন তাদের এই অজুহাত কোথাও দেবেন লেখা না। নেই যে আমাদের অ্যাবসেন্স এটা খোলা হলো, তাহলেও বোঝা যেত। মেলে কিন্তু একবারও বলা নেই। আচ্ছা, যদি মেলই করে থাকে, এক মিনিট গ্যাপ থাক না, মেল করেছে তো ওরা বলবে মেল করেছি, এসছি, তাহলে ঢুকতে দিচ্ছে না করে, তাহলে মেলের মানে কি? হ্যাঁ, তাহলে যারা বলবে মেল করেছিলাম তাদের জিজ্ঞাসা করুন হ্যাঁ। যে এখন তো এসছি, আমার কাছে তো অর্ডার, বাট ওনাদের কাছে ইনস্ট্রাকশন ঢুকতে না দেয়া, তাহলে মেল করার মানে কি? আপনাকে নেমন্তন্ন বাড়ি চিঠি পাঠালো আর নেমন্তন্ন বাড়িতে ঢুকতে দেবে না, ইয়ার কি মানে জায়গা পাইনি? কুণালদা সব প্রার্থী কি করে আসবে? এটা তো অসম্ভব ব্যাপার। সব প্রার্থী না আসলে ঢুকতে দেওয়া হবে না, এটা কি হয় কোনোদিনও? আপনাকে আমি বলি, 4টের সময় আপনি তথাকথিত 3:20 নাকি মেল করেছেন, আমি পাইনি, আপনার না হয় আরেকজন ক্যান্ডিডেট পেয়েছে, কিন্তু যখন 4টের সময় খোলা আছে আপনি দেখলেন কোনো প্রার্থী নেই, ধরুন কোনো প্রার্থী কিংবা তার রেপ্রেজেন্টেটিভ, তাহলে পরে কেন খোলা হলো? এক, আর যদি খুলেই থাকে কি খুলছি সেটা তখন ফোন করে জানানো হয়নি কেন? আরো তো জানিয়ে দিলেই হতো, আরোকে বললেই তো হতো যে আপনাদের প্রতিনিধিরা কেউ আসেনি, তাহলে খোলা হলো, তাহলে খোলা হলো তো ইন অ্যাবসেন্স। তো তাই যদি হয়, নাও when we are asking to be late, তখন you are waiting for other political parties. কতক্ষণ লাগবে? আমি কতক্ষণ আমরা ওয়েট করবো সবাইকার জন্য? আপনি আসুন। আচ্ছা, আরেকটা হ্যালো, জোরে বলো, কি তোমার কথা কিছু শোনা যায় না, ভাষা ভাষা। হ্যাঁ, আরে ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় প্রথমে লোক ঢুকে ব্যালট বক্স দিয়ে উল্টোপাল্টা করছে, তাই এখানে শশীবাজা কুমার ঘোষ এখানে বসে সেখানে আছে।
ওটাই বলছি, ওটাই বলছি। ঠিক আছে।